তো আপনার যদি এমনটা মনে হয়ে থাকে যে আপনার চ্যানেল গ্রো হচ্ছে না বা আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে আজকেই আপনি এই 10টা সেটিংকে চেঞ্জ করে ফেলুন। তো প্রথম সেটিং বলার আগে আমি আপনাকে বলবো, আপনি যদি মোবাইল থেকে এটা করে থাকেন তাহলে আপনি মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার স্টুডিওটাকে ওপেন করে নিন, অথবা আপনি আপনার ডেস্কটপে চলে আসুন। তো ডেস্কটপে ইউটিউব স্টুডিওটাকে ওপেন করার পর আপনি জাস্ট নিচে এখানে সেটিংয়ে ক্লিক করে দিন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে যে আপলোড ডিফল্টস বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভিজিবিলিটি বলে যে অপশনটা রয়েছে, এটা হয়তো আপনার ক্ষেত্রে পাবলিক থাকতে পারে। তো এটাকে আপনি চেঞ্জ করে এখানে আনলিস্টেড করে দিন। তো আনলিস্টেড করলে পরে কি হবে, আপনি যখন কোনো ভিডিওকে পোস্ট করবেন সেটা আপনার ডাইরেক্ট পাবলিক হবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই নিয়ম, কোনো ভিডিও পোস্ট করলে সেটাকে একদম ডাইরেক্টলি পাবলিক করতে নেই, সেটাকে আনলিস্ট করে বা প্রাইভেট করে পোস্ট করতে হয়। তো এটাকে আপনি আনলিস্ট করে দিন। তাহলে কি হবে, আপনি যখন কোনো ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি 4K কোয়ালিটি যদি হয় তাহলে সেটার একটু টাইম নেবে, ঠিক আছে। আপনি যদি এটাকে ডাইরেক্ট যদি পাবলিক করে দেন তাহলে সেটা 4K-তে আপনার অডিয়েন্সরা দেখতে পারবে না। ওকে, তো সেটার কোয়ালিটি কমে যাবে। তো এটা কিন্তু আপনি যদি আনলিস্টেড রেখে আপনি ভিডিওটা পোস্ট করার যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা পর যদি সেটাকে পাবলিক করে দেন তাহলে সেই ভিডিওটার পুরোটা একদম রেজুলেশনটা ঠিকঠাক মতো হয়ে যাবে। তো এটা আপনার হেল্প হবে। তো এটা অ্যাকচুয়ালি নিয়ম। অ্যাকচুয়ালি তো ইউটিউব তো একটা সার্ভার না, তো সেখানে যদি আপনি কোনো ভিডিওকে পোস্ট করেন তো সেটাকে আপনার টাইম একটু প্রসেসিং হতে একটু টাইম নেবে। তো ওই জন্য কোনো ভিডিও পোস্ট করলে সেটাকে ডাইরেক্ট আপনি পাবলিক করবেন না, আনলিস্টেড রেখে বা প্রাইভেট রেখে পোস্ট করবেন, পরে সেটাকে আপনি পাবলিক করে দেবেন। ওকে, তো প্রথম সেটিং এটাকে আপনি চেঞ্জ করুন। আর সেকেন্ড সেটিং আপনি যেটা করবেন সেটা হলো এই পেজের মধ্যেই রয়েছে, জাস্ট স্ক্রল করে নিচে চলে আসুন। এখানে দেখতে পাবেন যে ট্যাগস বলে যে অপশনটা রয়েছে। তো ট্যাগসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম রয়েছে, তারপরে কিছু কিছু কিওয়ার্ডস রয়েছে, যেমন হাউ টু গ্রো অন ইউটিউব বা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো এইসব যেই ট্যাগসগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আমার চেঞ্জ করতে হয় না, আমি একবার এটাকে সিলেক্ট করে রেখে দিয়েছি। তো প্রত্যেকটা ভিডিওর জন্যই আমার এই ট্যাগসগুলো দরকার পড়ে। তো আপনারও কিছু কিছু ট্যাগস আপনার চ্যানেল ক্যাটাগরি ওয়াইজ, আপনার যদি ভ্লগিং চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি কি বলবো, আপনি ট্রাভেল ভ্লগ বা বেঙ্গলি ট্রাভেল ভ্লগ বা বেঙ্গলি ভ্লগ বলে এইসব কিছু কিছু ট্যাগস আপনি অটোমেটিক অ্যাড করে রাখবেন, যেগুলো আপনার প্রত্যেকটা ভিডিওতে কাজে দেবে। তো আমার এই ট্যাগসগুলো আমি অটোমেটিক প্রত্যেকটা ভিডিওর জন্য সেট হয়ে থাকে। তো এতে কি হবে, আপনার অনেকটা টাইম কম হবে আর প্রত্যেকটা ভিডিওতে আপনার ট্যাগ ইউজ হয়ে যাবে। তো ট্যাগসের যে কি ইম্পর্টেন্ট সেটা তো আমরা সবাই জানি, যে সার্চ কোনো ভিডিও সার্চ করলে সেখানে ট্যাগসের ইম্পর্টেন্টটা কতটা মেনলি। তো আপাতত সেদিকে যাচ্ছে না, তো আপনাকে আমি যেটাই বলবো কিছু কিছু ট্যাগস আপনি এখানে অ্যাড করে রাখুন। আর 3 নম্বর সেটিংটা আপনাকে আমি বলবো, সেটার জন্য এখানে জাস্ট অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করে দিন। অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে যে অপশনটা রয়েছে, এখানে আমার এটা যেমন বাংলা সিলেক্ট করা রয়েছে। আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি, আপনি যদি হিন্দি বা ইংলিশে যদি ভিডিওটা বানিয়ে থাকেন তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দিন। কারণ আমি এখানে বাংলা ভাষায় যেহেতু ভিডিওটাকে বানাই, তো জন্য এই বাংলা ল্যাঙ্গুয়েজটাকে আমি এখানে সিলেক্ট করে রেখেছি। এক্ষেত্রে কি হবে যে আমার ভিডিওটা বাংলার অডিয়েন্সের কাছেই যাবে, যারা বাংলা বোঝে বা বাংলা ভিডিও দেখে তাদের কাছেই যাবে। তো এতে কি হবে, আপনার অডিয়েন্সের ইউটিউব বুঝে যাবে যে আপনার ভিডিওটা বাংলা ল্যাঙ্গুয়েজে। তো সেক্ষেত্রে বাংলার অডিয়েন্সের কাছে যখন যাবে তখন তারা সেটা দেখবে। তো আপনার ভিডিও যদি অন্য কোনো ভাষায় যদি হয়, ধরুন আপনার ভিডিও বাংলা ভাষায়, সেটা যদি কোনো ইংলিশ বা কোনো বাইরের লোকের কাছে যদি যায় তাহলে সেখানে তো তারা তো দেখবে না। তো ওই জন্য এটাকে আপনাকে ইউটিউবে বুঝিয়ে দিতে হবে যে আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে। তো আপনার যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে আপনি এখান থেকে একদম সেট করে নিন। ওকে, আর 4 নম্বর সেটিংয়ের কথা আমি আপনাকে বলবো, জাস্ট এখান থেকে চ্যানেল এখানে ক্লিক করে দিন। চ্যানেল এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে কান্ট্রি অ্যান্ড রেসিডেন্স বলে যে অপশনটা রয়েছে। তো যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, তো আমি এখানে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে রেখেছি। আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে আপনি বাংলাদেশে সিলেক্ট করে রাখবেন। তো এক্ষেত্রে কি হয়, আপনাকে একটা কথা বলি, যে অনেকে মনে করে যে ইউএস বেসড অনেকে চ্যানেল বানায়। তো এক্ষেত্রে এইখানটায় কান্ট্রিটাকে অনেকে ইউএসএ সিলেক্ট করে রাখে বা অন্য কোনো কান্ট্রি এখানে সিলেক্ট করে রাখে, অথচ সে অন্য ইন্ডিয়াতে থাকে বা বাংলাদেশে থাকে এমন জায়গায় থেকে সে অন্য কোনো কান্ট্রিটাকে অ্যাড করে রাখে। তো ভাবে যে অন্য কোনো কান্ট্রি অ্যাড করলেই হয়তো সেই কান্ট্রির লোকজন তার ভিডিওটাকে বেশি দেবে। এটা পুরোটাই একটা মিথ, এটা কোনোটাই কোনো কি বলবো, এটা এটা পুরোটাই কাজে দেয় না। এটা জাস্ট ইউটিউব এই জন্য দিয়ে রেখেছে যে আপনি জাস্ট কোন দেশের আপনি বাসিন্দা বা আপনি কোন দেশের মানুষ, তো কোথা থেকে ভিডিওটাকে আপনি পোস্ট করছেন, তো সেটা চেক করার জন্য জাস্ট এটা দেওয়া। তো আমার মতে আপনি যেখানে থাকুন না কেন সেখানকারই এটা আপনি সেই রেসিডেন্সটাই বা সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে রাখবেন। আমি যেহেতু ইন্ডিয়া, তো আমি এটা ইন্ডিয়াটা সিলেক্ট করে রেখেছি। আর 5 নম্বর সেটিংয়ের কথা আমি আপনাকে বলবো, যে এই পেজটার মধ্যেই রয়েছে, যে দেখতে পাবেন এখানে রয়েছে যে কিওয়ার্ডস বলে যে অপশনটা রয়েছে। তো আপনি হয়তো বলবেন যে একটু আগে তো ট্যাগস বলে একটা অপশন সেট করলাম, এটা কিওয়ার্ডস কিসে? তো ওটা ছিল ভিডিওর জন্য, প্রত্যেক ভিডিওর জন্য, আর এটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য। তো আপনি যখন নতুন নতুন চ্যানেল খুলে থাকবেন না, তখন সেই চ্যানেলের নাম আপনি যখন সার্চ করবেন ইউটিউবে সেটা কিন্তু আসবে না, ঠিক আছে। তো সেটার জন্য প্রপার কিওয়ার্ডস দিতে হয়।
তো দেখতে পাচ্ছেন আমার এখানে চ্যানেলের জন্য আমি মানে প্রপার কিওয়ার্ডস দিয়ে রেখেছি, মানে ছোট হাতের, তারপরে বড় হাতের, তারপরে ছোট বড় হাতের, এরকম করে নানা রকম মিক্সিং করে আমি মানে কিওয়ার্ডসগুলো দিয়ে রেখেছি। এতে কি হবে, এতে যখন আপনার চ্যানেলটাকে যখন কেউ সার্চ করবে তখন আপনার ইজিলি সেই চ্যানেলটা আপনার র্যাঙ্ক করবে। এছাড়া আপনার নতুন নতুন যদি চ্যানেল হয়ে থাকে তো আপনাকে এই কিওয়ার্ডস কিছু কিছু কিওয়ার্ডস এখানে অ্যাড করতেই হবে। আর আপনি যখন কন্টিনিউ ভিডিও যখন পোস্ট করতে থাকবেন না, আপনার ভিডিও বা আপনার চ্যানেল যখন একটু রিচ পাবে তখন আপনার চ্যানেলের নাম সার্চ করলে এমনি চলে আসবে। তো 5 নম্বরে আপনি এই সেটিংগুলোকে আপনি করে রাখতে পারেন যে আপনার মানে চ্যানেলের নামটা কিওয়ার্ডস আপনি অ্যাড করে দিন। ওকে, আর 6 নম্বর সেটিংয়ের কথা আমি আপনাকে বলবো, জাস্ট এখানে অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি যদি বাচ্চাদের জন্য 13 বছরের নিচে বাচ্চাদের জন্য যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখানে আপনি এই অপশানটাকে ইয়েস করে দেবেন। আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও না বানিয়ে থাকেন তাহলে জাস্ট আপনাকে এটাকে আপনাকে জাস্ট নো করতে হবে। ওকে, নোতে সিলেক্ট করে রাখতে হবে। কারণ কি হবে, যদি আপনাকে ইউজ করে রাখেন তাহলে বাচ্চাদের ক্ষেত্রে না 13 বছরের মানে নিচে যে বাচ্চাদেরকে ইউটিউব ভিডিও দেখায় তাদের ক্ষেত্রে অ্যাডটা অনেক কম শো হয়, তাদের ফিডে অনেক অ্যাডটা কম শো করে ইউটিউব। তো সেক্ষেত্রে আপনার রেভিনিউতে মানে ফারাক দেখতে পারে, ঠিক আছে, রেভিনিউ আপনার কম হতে পারে। তো আপনি যদি মানে বাচ্চার জন্য ভিডিও বানান তাহলে ঠিক আছে, আপনি অপশানটা অন রাখতে পারেন। আর যদি বাচ্চার জন্য না বানিয়ে রাখেন তাহলে সেটাকে আপনাকে নো রাখতে হবে। ওকে, আর 7 নম্বর সেটিংয়ের কথা আমি আপনাকে বলবো, জাস্ট এখানে দেখতে পাবেন যে ফিচার এলিজিবিলিটি বলে যে অপশানটা রয়েছে, এখানে জাস্ট দেখতে পাবেন যে স্ট্যান্ডার্ড ফিচার্স বলে যেটা রয়েছে, এটা আশা করি আপনার নর্মাল অনই থাকবে। আর সেকেন্ড যেই অপশানটা রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স বলে, এই অপশানটাকে জাস্ট দেখতে পাবেন এখানে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ওকে, ভেরিফাই ফোন নাম্বার। তো ফোন নাম্বার ভেরিফাই করলে এই অপশানটা আপনার মানে অন হয়ে যাবে। তো এটাকে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনার এটাকে অন করতেই হবে। আর 3 নম্বর যেটা রয়েছে অ্যাডভান্স ফিচার্স বলে, তো এখানে দেখতে পাবেন যে এটা আপনার একটা ভ্যালিড আইডি অথবা ভিডিও ভেরিফিকেশন করে এটাকে আপনাকে অন করে রাখতে হবে। এতে কি হবে, যে কমিউনিটি পোস্ট বলে যে অপশানটা আছে ওটা আপনার মানে খুলে যাবে। ওকে, তো এই অপশানটা অন করলেই ওইটা খুলে যাবে। ওতে কি হবে, আপনি কমিউনিটি পোস্টে যদি কোনো ভিডিও বা আপনি ভিডিও ছেড়েছেন তো সেটা লিখে দিলেন যে নতুন ভিডিও চ্যানেলে চলে এসে আপনাকে দেখুন, বা কোনো লিঙ্ক সেখান থেকে আপনি শেয়ার করতে পারবেন। তো সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওকে দেখতে পাবে। তো এই অপশানটাকে অন করার জন্য আপনাকে জাস্ট ভিডিও ভেরিফিকেশন করতে হবে। যদি অন না থাকে তাহলে এই অপশানটাকে আপনি অন করে নিন। ওকে, তো 8 নম্বর যে সেটিংটা চেঞ্জ করার জন্য আমি আপনাকে বলবো, তো সেটার জন্য জাস্ট এখান থেকে ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পর এখানে কাস্টমাইজেশনে ক্লিক করে দিন। এখানে দেখতে পাবেন যে ব্যানার ইমেজ, মানে যে চ্যানেলের পেছনে যে ব্যানার ইমেজটা থাকে, তো সেখানে আপনি একটা মানে প্রপারলি একটা ব্যানার মানে আপনি কোনো কিছু লিখেও দিতে পারেন, অথবা আপনার কোনো একটা ছবি বা প্রপারলি আপনার চ্যানেলটা কোন সম্পর্কে বা একটা কি বলবো একটা ব্র্যান্ডিংয়ের জন্য জাস্ট একটা আপনি কোনো লেখা বা কোনো একটা ছবি দিতে পারেন। ঠিক আছে, তো এটাকে আপনি ক্যানভাতে ইজিলি করতে পারেন, অথবা আপনি যদি মানে কীভাবে ব্যানার বানাতে হয় তো এই রিলেটেড যদি কোনো ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও যে কীভাবে ইউটিউবের চ্যানেল ব্যানার বানাতে হয় আমি ভিডিও বানিয়ে দেবো। অথবা আপনি এখানে কিছুটা লিখেও দিতে পারেন, আমি যেমন কোনো কিছু লিখেই দিয়েছি। ওকে, আর এখানে আপনি একটা মানে একদম কি বলবো আই ক্যাচিং একটা প্রফেশনাল মানে একটা প্রোফাইল পিকচার দিতেন, যেটা মানে কি বলবো ইজিলি চোখে লাগে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার জাস্ট একটা ছবি রয়েছে আর পেছনে একটা ভাইব্রেন্ট কালারের একটা মানে জাস্ট একটা রেড ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার ছবিটা দেওয়া রয়েছে। এতে কি হবে, তো এখানে যখন আমার প্রোফাইল পিকচার মানে যখন আমার অডিয়েন্সে যখন ভিডিও কন্টিনিউ দেখতে থাকবে তখন কি মনে করবে, যখন যে না লাল ব্যাকগ্রাউন্ডের মতোই তো আমার একটা মানে চ্যানেল রয়েছে। ওকে, মানে লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার ছবি রয়েছে, তো এটাই তাহলে আমার চ্যানেল। তো এক্ষেত্রে আপনার একটা মানে আলাদা মানে একটা ভ্যালু তৈরি হবে। ঠিক আছে, আপনার মানে অডিয়েন্সরা আপনাকে সহজেই মানে খুঁজে পেতে পারবে। তো এটা আপনার একটা সব দিক থেকে একটা হেল্প হবে। তো ওই জন্য আপনার চ্যানেলের ব্যানার আর একটা প্রোফাইল পিকচার আপনি সহজেই সেট করে ফেলুন। আর 9 নম্বর যে সেটিংয়ের কথা আমি আপনাকে বলবো, তো সেটার জন্য আপনি জাস্ট এখানে হোম ট্যাবের এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন, এটাকে দেখতে হয়তো আপনার কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট এটা একদম পুরো ইজি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। তো যারা আপনার মানে ভিডিও দেখে আসছে আপনার চ্যানেলে, ঠিক আছে, তারা সাবস্ক্রাইব করেনি, তো তাদের জন্য কি করবেন, আপনার চ্যানেলের যে বেস যে ভিডিওটা থাকবে না, আপনার মনে হবে যে একটা ভিডিওটা আমি অনেক এফোর্ট দিয়ে বানিয়েছি, এতে অনেকের মানে হেল্প হতে পারে, ভিডিওটার মধ্যে অনেক ইনফরমেটিভ জিনিস আছে, তো সেই ভিডিওটা আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনার তো অ্যাড ভিডিওর অপশন চলে আসতে পারে, এখানে জাস্ট ক্লিক করে আপনি সেই ভিডিওটাকে এখানে অ্যাড করে দেবেন। এতে কি হবে, যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে এটা শো হবে। ঠিক আছে, আর আপনার যদি যারা ধরুন একটা ভিডিও দেখে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে,
তো তাদের ক্ষেত্রে কি হবে, এখানে আপনি একটা ভিডিওকে অ্যাড করে দেবেন, এখানে আপনার অ্যাড ভিডিও বলে অপশন চলে আসবে। তো সেই মানে আরেকটা ভিডিওকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এতে কি হবে যে আপনার চ্যানেলের মধ্যেই তারা থাকবে, ঠিক আছে, সহজে মানে আপনার চ্যানেল থেকে মানে একটা ভিডিও দেখলো চ্যানেল থেকে বেরিয়ে চলে গেল, এমনটা হবে না। একটা মানে হোম পেজ থেকে বা ব্রাউজ ফিচার্স থেকে একটা ভিডিও দেখে আপনার চ্যানেলে এলো, সেখান থেকে আপনার চ্যানেলের একটা মানে বেস্ট ভিডিওকে তারা দেখলো, তারপরে আবার অন্য একটা ভিডিওকে আপনারা দেখলো, এরকম করে করে কন্টিনিউ আপনার ভিডিওকে দেখতেই থাকবে। তো 9 নম্বর সেটিংয়ে কি আপনি এটাই করুন। ওকে, তো এবার যে লাস্ট যে সেটিং চেঞ্জ করার কথাটা আমি আপনাকে বলবো, এটা একটা সেটিং না, এটা একটা মানে কি বলবো, আপনার জাস্ট একটা মানে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা জিনিস দিতে হবে এটাকে আপনাকে। তো এটার জন্য আপনাকে জাস্ট এখানে হোম ট্যাবের পাশে এখানে প্রোফাইলে ক্লিক করুন, আর এখান থেকে একদম নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে কন্ট্যাক্ট ইমেলটা দেওয়া রয়েছে, ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইমেলটা দেওয়া রয়েছে। তো এখানে আপনার একটা কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিন। এতে কি হবে, যে আপনার ভিডিও যদি কোনো মানে এজেন্টের কাছে যদি যায়, যারা মানে ধরুন আপনাকে মানে কি বলবো কোনো ব্র্যান্ড প্রমোশন দিতে পারে, তো তারা তো নিশ্চয়ই আপনার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে না যে মানে কমেন্ট করছে যে আপনার সাথে কোলাব করতে চাইবে এমন কিছু, তারা আপনাকে সাথে যোগাযোগ করবে মানে ইমেলের থ্রুতে। ওই জন্য এখানে আপনার একটা ইমেল আইডি দিয়ে রাখবেন। তো এটা আপনাকে মাথায় রাখবেন যে এখানে আপনি যে ইমেল আইডিটা দেবেন সেই ইমেল আইডির সাথে যেন আপনার চ্যানেলের কোনো লিঙ্ক না থাকে। এখানে আপনি এমন একটা ইমেল আইডি দেবেন যেটা আপনার সাথে জাস্ট মানে একটা নর্মাল একটা ইমেল আইডি, সেটা যেখানে জাস্ট ক্লিক করে আপনার সাথে মানে ইমেল করে আপনার সাথে জাস্ট কন্ট্যাক্ট করতে পারে। ওকে, তো এই 10টি সেটিংকেই আজকে আপনি চেঞ্জ করে ফেলুন। আর এই সেটিংগুলো চেঞ্জ করলে আপনার চ্যানেল গ্রো করার ক্ষেত্রে এই সেটিংগুলো অনেকটাই হেল্প করবে। তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আমার আবার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।